অনেকেই রূপালী পর্দায় দুই বধূ এক স্বামী সিনেমা দেখলেও এবার বাস্তব সিনেমায় ধরা দিলেন দুই স্বামী এক বধূ। দৃশ্যপটে থানা প্রাঙ্গণে হঠাৎ চিৎকার আর টানা হেঁচড়া চলছে। এক নারীকে কেন্দ্র করে যেন এক লাইভ থ্রিলারের দৃশ্য। জনতার ভিড়, পুলিশি হানার মাঝেই শুরু হয় দৃশ্যের রহস্যময়তা। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। 23 সেপ্টেম্বর দুপুরে যশোর কোতোয়ালি থানার সামনে এই ঘটনা ঘটে। এক মুদি ব্যবসায়ী ও জুয়েলারি ব্যবসায়ী দুজনই একজন নারীর স্বামী দাবি করে পরিস্থিতি গরম করে ফেলেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বামী দাবি করা দুজনকে আটক করে। ফরিদপুর সদর উপজেলার ভাটি কানাইপুরের নরেন্দ্রনাথ অধিকারীর ছেলে মুদি ব্যবসায়ী বিকাশ অধিকারীর দাবি, ঘটনার প্রধান চরিত্র সীমা অধিকারী তার 37 বছরের স্ত্রী। তাদের দুটি সন্তানও রয়েছে, যারা ইতোমধ্যেই বিবাহিত। 2 মাস আগে সীমা ভারতে বাবার বাড়িতে বেড়াতে যান। দেশে ফেরার পথে প্রথম স্বামী বিকাশ তার সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়ে জানতে পারেন তার স্ত্রী আরেক পুরুষ শোভারামপুর গ্রামের অবনী মোহন কুণ্ডুর ছেলে পলাশ কুণ্ডুর সাথে ভারত থেকে যশোরে এসেছেন। ধরা পড়ে বিকাশের স্ত্রী সীমা জানায়, ভারতের মন্দিরে পলাশকে বিয়ে করেছেন তিনি। সীমার বাবার বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার 12 বাজারে। সীমা অধিকারী আরও জানান, বিকাশের সব কথাই ঠিক, কিন্তু তিনি বিকাশকে ছেড়ে পলাশকে বেছে নিয়েছেন। পলাশের সাথে তিনি সংসার করতে চান। বিকাশ অধিকারী এখন আর তার স্বামী নন বলেও জানিয়েছেন সীমা অধিকারী। কোতোয়ালি থানার ইন্সপেক্টর জানিয়েছেন, থানায় নিয়ে আসার পর পলাশ ও বিকাশ থানার ভেতরে ওই নারীকে নিয়ে টানা হেঁচড়া করে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। এ কারণে স্বামী দাবি করা দুজনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া সীমা অধিকারীকে রাখা হয়েছে নিরাপত্তা হেফাজতে। ফারদিন সানি, দেশ রূপান্তর।